আমার প্রিয় ছাত্ররা, আবার অনেক দিন বাদে তোমাদের সঙ্গে এলাম। মাঝখানে আমার হায়ার সেকেন্ডারি খাতা দেখার একটা হঠাৎ জরুরি খাতা দেখতে হয়েছে বেশ কিছু, যে কারণে আমি তোমাদের সামনে বেশি কিছু ভিডিও পোস্ট করতে পারিনি। লাস্ট 3টে ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমি তোমাদের কতগুলো উপপাদ্য প্রমাণ করে দেখিয়েছিলাম। কোনো রাইডার সেভাবে দেখানো হয়নি। এখন আমি পরপর ভিডিওগুলোতে শুধু রাইডার দেখাবো। আর তোমরা যেগুলো হোয়াটসঅ্যাপে আমাকে অঙ্ক পাঠিয়েছিলে সোমবার এবং শুক্রবার করে, সেগুলোও করে দেওয়া হয়নি। তাই সবাইকে আমি আবার বলছি যে যে অঙ্কগুলো পোস্ট করেছিলে কিন্তু আমি করে দিইনি, সেগুলো আবার পোস্ট করো। এবার আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব, সব কটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমি তোমাদের কয়েকটা রাইডার করে দেবো। চলো দেখি রাইডারগুলো কি বলছে আমাদেরকে। রাইডারটা আমরা প্রমাণ করব। সেটা হচ্ছে একটি ত্রিভুজের বহিঃকোণ তিনটির সমষ্টি 360 ডিগ্রি। এই যে বক্তব্যটা আমি বললাম, এই বক্তব্যটা একটু ভুল আছে। ভুলটা কি হবে? আসলে এটা হবে বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণগুলি সমষ্টি 360 ডিগ্রি হয়। এটা হচ্ছে সঠিক বক্তব্য। কিন্তু আমরা ওই চলতি ভাষায় কিন্তু ওটাই বলে থাকি যে ত্রিভুজের বহিঃকোণ তিনটের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, এটা প্রমাণ করার আগে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, একটু ভিডিওটা দেখে নাও। আজকে আমি তোমাদের ত্রিভুজের একটা মজার ধর্ম দেখাবো। দেখো, এটা সাদা বোর্ডের মধ্যে আমি এখন একটা ত্রিভুজ আঁকবো। দেখো, আমি ত্রিভুজটা এঁকেছি। এ বি সি হচ্ছে ত্রিভুজটা। এর আমি বাহুগুলোকে দেখো একই ক্রমে বাড়িয়ে দিয়েছি। তার মানে এইটা এদিকে, এইটা এদিকে, এইটা এদিকে। ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে মনে হচ্ছে না? উল্টো পাল্টা নয় কিন্তু, যে এইটা এদিকে ঘুরিয়েছি, এইটা এদিকে বাড়িয়েছি, সেরকম না। এটা এদিকে বাড়ালাম, এটা এদিকে বাড়ালাম, এটা এদিকে বাড়ালাম। এরম ভাবে বাড়ানোটাকে বলা হয় একই ক্রমে বাড়িয়ে দেওয়া। এর ফলে দেখো কটা বহিঃকোণ তৈরি হয়েছে, একটা, দুটো এবং তিনটে। কটা বহিঃকোণ তৈরি হয়েছে? তিনটে। একটা, দুটো এবং তিনটে। এখানে খেয়াল করো, এই যে বহিঃকোণ গুলো তৈরি হয়েছে, এটা গোলাপি কোণ, যেটা হচ্ছে এ বহিঃকোণ, এটা বি বহিঃকোণ। যেহেতু এটা বি কোণের সংলগ্ন, তাই নাম দিলাম বি, এটা সি। এবার বলো তো, এই তিনটে কোণের যোগফল কত হয়? দেখো, এই তিনটে কোণের যোগফলটা কত হয় সেটা আমরা এখন দেখব। দেখো, আমি কি করব, এই তিনটে কোণকে পাশাপাশি এনে জুড়ব। কিভাবে জুড়ছি দেখো, ভালো করে দেখো। আমি কি করলাম, প্রথমে বি কোণের সমান একটা কোণ নিয়ে এলাম, এনে এর পাশে জুড়ে দিলাম। তাহলে এ কোণের সঙ্গে এ বহিঃকোণের সঙ্গে বি বহিঃকোণ যোগ হয়ে গেল। এইবার আমি কি করব, সি বহিঃকোণের সমান একটা কোণ নিয়ে আসবো। সি বহিঃকোণের সমান করে, সি বহিঃকোণের সমান করে একটা কোণ আমি নিয়ে আসবো। দেখো, এই সি বহিঃকোণের সমান করে একটা কোণ আমি মেপে কাটলাম, কেটে এখানে জুড়ে দিলাম। দেখো তো, তিনটে কোণের যোগফল কত হলো? পুরো 360 ডিগ্রি। সেই জন্য আমরা বলি ত্রিভুজের তিনটে বহিঃকোণের যোগফল হচ্ছে, একই ক্রমে যদি বর্ধিত করাও, তাহলে তাদের বহিঃকোণগুলোর যোগফল কত হচ্ছে?
360°। এটা প্রমাণ করা যায়, এটা একটা রাইডার বা এক্সট্রা জ্যামিতি, যেটা আমরা প্রমাণ করতে পারি। আমরা এটাকে হাতে কলমে দেখালাম যে বি এবং সি, আমরা সি কোণের সমান করে এনেছিলাম এখান থেকে, বি কোণের সমান করে এনেছিলাম এখান থেকে, এনে এগুলো যোগ করে আমরা কত পেয়েছি? 360° পেয়েছিলাম। এগুলো যোগ করে আমরা কত পেলাম? 360°। আর একবার আমরা তাহলে এটা দেখে নিই। দেখো, সি কোণের সমান করে এলো, যোগফল কত হয়ে গেল? 360। তাহলে কি শিখলে? ত্রিভুজের বহিঃ কোণগুলোর সমষ্টি কত হয়? 360°। তাহলে ভিডিওটা দেখে নিয়েছো। এবার আমরা একটা ত্রিভুজ আঁকি। খেয়াল করো, আমি ত্রিভুজটা আঁকার সময় কিরম ভাবে ত্রিভুজটা আঁকছি। দেখো, বাহুগুলোকে আমরা কিভাবে আঁকলাম, এই। তাহলে এইটা হচ্ছে এ, এইটা হলো বি, এইটা হলো সি। তাহলে দেখো, এই বাহুটাকে এদিকে, এই বাহুটাকে এদিকে, এই বাহুটাকে এদিকে বাড়িয়েছি। অর্থাৎ এটার নাম যদি এ বি সি এ বলি, তাহলে এ বি কে বাড়িয়েছি, বি সি কে বাড়িয়েছি, সি এ কে বাড়িয়েছি। আমি কখনো এভাবে বাড়াইনি, এটাকে এদিকে বাড়ালাম, বিসিটাকে এদিকে বাড়িয়ে দিলাম, এরকম ভাবে যে এ বি কে এদিকে বাড়ালাম আর বিসি কে এদিকে বাড়ালাম, এরকম হবে না, সব একই ক্রমে বাড়াতে হবে। তাহলে এইভাবে বাড়ালে যে বহিঃ কোণগুলো তৈরি হয়, তোমরা একটু আগে ভিডিওতে দেখেছো যে এই বহিঃ কোণগুলোর যোগফল কত হয়? 360°। এইটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এই বিন্দুগুলো আমি এটা করে নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এইটাকে আর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে বহিঃ কোণগুলোর নাম কি হলো? আর এ বি, পি বি সি এবং এ সি কিউ। তাহলে আমাকে দেখাতে হবে এগুলোর সমষ্টি 180°, এই 360°। তাহলে আমার এখানে প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এ বি সি এর এ বি কে পি পর্যন্ত, এ বির পরে দেখো বিসি কে কিউ পর্যন্ত, ও এসি না, এটা হবে সিএ, সিএ কে আর পর্যন্ত বর্ধিত করা হলো একই ক্রমে। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল আর এ বি প্লাস অ্যাঙ্গেল পিবিসি প্লাস অ্যাঙ্গেল কিউসিএ, এইগুলো যোগফল হচ্ছে 360°। একটু আগে ভিডিওতে তোমরা এটা দেখেছো। দেখো, এর জন্য কোনো অঙ্কন নেই, সোজা প্রমাণ। দেখো, ত্রিভুজ এবিসি এর অন্তঃকোণগুলো সমষ্টি কত? 180°। তাহলে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি, এটা কত? 180°। এবার ভালো করে এই ছবিতে দেখো, এই যে আর এ বি আর এই কোণটা, অর্থাৎ এ কোণটা, এই দুটো কোণের যোগফল কত? এই দুটো কোণের যোগফল হচ্ছে 180°। এই যোগটা কত? 180°। তাহলে সেইটা আমি লিখছি। দেখো, এটা কিভাবে লিখছি? আর সি এর ওপর এ বিন্দুতে বি এ দণ্ডায়মান। আমরা আগে উপপাদ্য করেছি, সুতরাং অ্যাঙ্গেল আর এ বি প্লাস অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু কত? 180। কারণ আমরা আগে জানি যে এরকম কোনো একটা সরল রেখার উপর অন্য আর একটা রশ্মি যদি দণ্ডায়মান থাকে,
তাহলে আমরা জানি এই যে দুটো কোণ উৎপন্ন হয় তাদের যোগফল কত হয়, 180 ডিগ্রি। আমরা আগে উপপাদ্য প্রমাণ করেছি। এইটা আমরা কাজে লাগালাম। কেন? এই উপপাদ্যের বক্তব্যটা এখানে লিখতে হবে। কি লিখতে হবে? কোন সরলরেখার উপর কোন একটি রশ্মি দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা এখানে লিখতে হবে। যেটা আমি বলে দিলাম সেটা তোমাদের লিখে দিতে হবে। অনুরূপে দেখো, অনুরূপে দেখো আমরা প্রমাণ করতে পারি যে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180। অ্যাঙ্গেল পিবি, এটা আর ছিল, পিবিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। আবার ঠিক একই রকম ভাবে দেখো কিউসিএ মানে এই কোণটা, তার সঙ্গে যদি এই কোণটা আমরা যোগ করি তাহলে দেখো এই যোগফলটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে এবং অ্যাঙ্গেল কিউসিএ প্লাস অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। আচ্ছা, এই যে তিনটে আমি সমীকরণ পেলাম, এই তিনটে সমীকরণ যদি যোগ করে দিই, বাদিকে দেখো যোগফলটা কি পাচ্ছি, এই তিনটের যোগফল এইটা। তার মানে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখি, অ্যাঙ্গেল আর এ বি প্লাস অ্যাঙ্গেল পিবিসি প্লাস অ্যাঙ্গেল কিউসিএ প্লাস প্লাস কি থাকছে, এইটাকে আমি একটা আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখছি, এই তিনটেকে। তাহলে কি পাচ্ছি, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। এইটা ইজ ইকুয়াল টু কত হলো, দেখো 180 180 180 যোগ করলে 540 ডিগ্রি, 540। এবার ভালো করে দেখো, এই যে কোণগুলোর সমষ্টি তুমি দেখছো না, এইটাই এখানে আছে। এইটা একটা নাম্বার দিয়ে দিই, এটা একটা নাম্বার দিয়ে দিই 1। তাহলে আমি এই জায়গায় 1 নম্বর থেকে পাচ্ছি এটা 180, তাহলে এইটার জায়গায় 180 বসিয়ে দিই। और एंगल RAB प्लस एंगल PBC प्लस एंगल QCA प्लस এটা 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো 540। আচ্ছা, এই 180 ডিগ্রিটা ডান দিকে নিয়ে গেলে কি হবে, এইটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে 540 থেকে এটা বিয়োগ হয়ে যাবে, হয়ে গিয়ে আমার কি পড়ে থাকবে, সুতরাং অ্যাঙ্গেল আর এ বি প্লাস অ্যাঙ্গেল পিবিসি প্লাস অ্যাঙ্গেল কিউসিএ, এইটা ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো, 360 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল, আমরা লিখে দিলাম প্রুফ। তাহলে এই হলো আমাদের এই প্রমাণটা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, যেটা একটু আগে ভিডিওর মাধ্যমে দেখেছো সেটা এরকম ভাবে লিখে লিখে আমরা প্রমাণ করে দিলাম। আচ্ছা দেখো ছাত্ররা, এখন আমি তোমাদের যে রাইডারটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 151-তে কোশ্চেন নাম্বার 5। তার বক্তব্য কি বলছে, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর বহিঃসমদ্বিখণ্ডক এফ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বিএফসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2। অর্থাৎ অ্যাঙ্গেল এ যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস 60/2, 30 করে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এ যদি 80 ডিগ্রি হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস 80/2 মানে 40, তার মানে 50 ডিগ্রি। অর্থাৎ খেয়াল করে দেখো, এই কোণটা কিন্তু সবসময় একটা সূক্ষ্ম কোণ, এই কোণটা সবসময় একটা সূক্ষ্ম কোণ, তা 90 ডিগ্রি থেকে কম। আচ্ছা দেখো, এর জন্য প্রদত্ত ছবিটা তো এরকম হবে। প্রদত্ত কি, প্রদত্ত তোমরা নিজেরা এখন লিখতে পারবে যে ত্রিভুজ এবিসি এর
প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি এর বহিকোণকে অ্যাঙ্গেল ডিবিসি এর সমদ্বিখণ্ডকে বিএফ ও অ্যাঙ্গেল সি এর বহিকোণ কোনটা? অ্যাঙ্গেল সি এর বহিকোণ অ্যাঙ্গেল ইসিবি এর সমদ্বিখণ্ডকের নাম কি? সিএফ। পরস্পর এফ বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল বিএফসি অ্যাঙ্গেল বিএফসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 90 ডিগ্রি মাইনাস এ বাই। এর জন্য অঙ্কর আলাদা করে কিছু নেই, প্রমাণ। সোজা চলে এসো প্রমাণ। দেখো বিএফ হলো অ্যাঙ্গেল ডিবিসি এর সমদ্বিখণ্ড, এই সমদ্বিখণ্ডক হলে কি হবে? অ্যাঙ্গেল এফ বিসি মানে কোন কোনটা? দেখে নাও। এফ বিসি মানে হচ্ছে এই কোণটা, ছবিতে দেখো এই কোণটা এফ বিসি। তাহলে এই এফ বিসির মান কি হচ্ছে? এফ বিসি ইজ ইকুয়াল টু কত হবে? হাফ অফ অ্যাঙ্গেল ডিবিসি, আচ্ছা দেখো, হাফ অ্যাঙ্গেল ডিবিসিটাকে কি লেখা যায়? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। ডিবিসিটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। অনুরূপে দেখো, ঠিক অনুরূপে এগুলো অনুরূপে লিখে দেবো। অ্যাঙ্গেল এফসিবি, এফসিবি মানে কোনটা? দেখো এফসিবি মানে কোনটা? এফসিবি মানে হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? দেখো এইটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? হাফ অ্যাঙ্গেল ইসিবি, তার মানে ইজ ইকুয়াল টু হাফ 180 ডিগ্রি এসিবি। তাহলে এসো অ্যাঙ্গেল বিএফসি প্লাস অ্যাঙ্গেল এফসি প্লাস অ্যাঙ্গেল এফসিবি, এরা কত? 180 ডিগ্রি। কেন? এটা হচ্ছে ত্রিভুজ বিসিএফ থেকে পাই, বিসিএফ থেকে, সরি এটা বিসিএফ থেকে হবে। তাহলে এটা কোথা থেকে? বিসিএফ থেকে পাই। এটা কত হয়ে গেল? 180। তাহলে সুতরাং এখান থেকে পাই। এবার দেখো এখানে লিখতে পারি, তাহলে অ্যাঙ্গেল বিএফসি ইজ ইকুয়াল টু কত হলো? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এফবিসি মানে দেখো হাফ, আচ্ছা এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিই।
দেখো এটাকে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে দেখো এটা লেখা যায় কত, তাহলে এফ বিসি ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু দিস এফ বিসি মানে, তাহলে এফ বিসির জায়গায় আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। আবার দেখো এই যে এফসিবি, এই এফসিবিটাও তো ডান দিকে নিয়ে গেছি, তাহলে সেটা মানে কি মাইনাস এফসিবি, আবার এফসিবি মানে কত, দেখো 180 ডিগ্রি মাইনাস এটা হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিবি। তাহলে এখান থেকে এলো কত হলো 180 ডিগ্রি মাইনাস, আমি হাফটা কমন নিলাম, হাফটা কমন নিলে পেলাম কত 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসি। দেখো এটা কত হলো, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, দেখো হাফ মাইনাস হাফ ইন্টু কত তাহলে 180 180 360, 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি মাইনাস অ্যাঙ্গেল এসি। এবার দেখো এখানটা যদি ব্র্যাকেটটা আমরা তুলে দিই তাহলে কত হলো 180 ডিগ্রি মাইনাস হাফ 360 মানে 180 ডিগ্রি হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি বাই 2। তাহলে এই 180 180 কেটে, এবার দেখো এবিসি প্লাস এসিবি এটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি। কেন, তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। যে এটা হয়ে গেল ইকুয়াল টু দেখো 180 বাই 2 হয়ে গেল 90 ডিগ্রি, আর এটা হয়ে গেল অ্যাঙ্গেল এ বাই 2। ব্যাস আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা ছাত্ররা দেখো আমরা পেজ নাম্বার 151 19 নম্বর অর্থাৎ শেষ জ্যামিতিটা প্রমাণ করি। এটা প্রতি বছর আমাকে করে দিতে হয়। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ এর অন্তঃসমদ্বিখণ্ড ও এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এসি 90 ডিগ্রি। অর্থাৎ ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা আঁকার পর নামকরণ করে দিই এ বি এবং সি। আচ্ছা এ কোণের অন্তঃসমদ্বিখণ্ড আঁকলাম। এবার ধরো নাও এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আমি ডি বিন্দু দিয়ে এবির একটা সমান্তরাল টানলাম যেটা এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডকে ই বিন্দুতে ছেদ করবে। এরকম যদি হয় আমাকে প্রমাণ করতে হবে এ ইসি মানে এই কোণটার মান 90 ডিগ্রি। এইটা হলো আমার ছবি। এবার দেখো আমাকে কি কি দেওয়া আছে আমরা দেখবো এবং সেই অনুযায়ী আমরা এগুলো প্রমাণ করব। কি কি দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমরা এগুলো প্রমাণ করব। ক্লিয়ার? তাহলে আমরা পরপর প্রমাণ করা শুরু করি। দেখো লেখা, তাহলে আমাকে প্রদত্ত কি, প্রথম শুরু করি প্রদত্ত। তাহলে দেখো আমরা শুরু করছি প্রদত্ত দিয়ে। প্রদত্ত কি আছে সেটা তোমরা উপর থেকে টুকে নিতে পারবে, উপরে যেটা আছে সেটা। প্রামাণ্যটাও তোমরা টুকে নিতে পারবে, যে প্রামাণ্য হচ্ছে এইটা অ্যাঙ্গেল এসি 90 ডিগ্রি। অঙ্কন এখানে অঙ্কন কিছু না দিলেও চলে, যেহেতু এসি কোণটা বলেই দিয়েছে তাহলে ইসি জোড়াই আছে, তবু তুমি লিখতে পারো ইসি
যুক্ত করা। এটা না হলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো প্রমাণে আসে। আচ্ছা, প্রমাণে দেখো এই এটা হলো অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক। তাই তো? যদি হয়, সুতরাং অ্যাঙ্গেল ইএডি এইটা ইকুয়াল টু কি হয়ে গেল? হাফ অ্যাঙ্গেল বিএসি এর হাফ। আবার দেখো এইটা ইকুয়াল টু কি হয়ে গেল? অ্যাঙ্গেল বিএই। অর্থাৎ আমরা যদি ছবিটা দেখি, এই কোণটা আর এই কোণ, আমার কার্সার পয়েন্টটা খেয়াল রাখ, এই দুটো কোণ সমান। এই কোণটা আর এই কোণটা এরা সবাই হচ্ছে a/2, এটাও a/2, এটাও a/2। এইবার আসো, দেখো এবি সমান্তরাল ডি দেওয়া আছে, ডিটা সমান্তরাল টানা হয়েছে, এবং এই ভেদক। তাহলে এই দুটো সমান্তরাল, দেখো এইটা আর এইটা সমান্তরাল, আর এইটা হলো ভেদক। ভেদক যদি হয় তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, এই দুটো কোণ একান্তর কোণ। সুতরাং অ্যাঙ্গেল বিএই ইকুয়াল টু একান্ত অ্যাঙ্গেল এইডি। আচ্ছা দেখো, এইখানে 1 নম্বরে একটা ছিল, এটা ধরো 1 নম্বর দিলাম, এইটা আমি 2 নম্বর দিলাম। দুটোতেই দেখো বিএই কোণটা আছে, বিএই। তাহলে বিএই কার সঙ্গে সমান? ইএডির সঙ্গে। বিএই কার সঙ্গে সমান? এইডির সঙ্গে। তাহলে আমরা 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি? 1 ও 2 থেকে পাই অ্যাঙ্গেল ইএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এইডি। তার মানে ভাবো এই দুটো কোণ সমান, এইটা আর এইটা। আচ্ছা বলো তো, এই দুটো সমান হলে এই এইডিটা কি ত্রিভুজ হয়ে গেল? এইডিটা সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এইডি এর, এটা এইডি এর এডি ইকুয়াল টু ডি। কেন? কারণ এখানে কি লিখতে হবে আমি বলে দিচ্ছি, শুনে শুনে লিখে নেবে। ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। এটা এখানে লিখে নিতে হবে। তাহলে এইটা পেলাম, এটা ধরেন 1 2 3। আবার দেখো এই ডি হচ্ছে এইসির মধ্যবিন্দু। আবার দেখো, যেহেতু ডি এসির মধ্যবিন্দু, সেহেতু আমরা কি পাচ্ছি? এডি ইকুয়াল টু ডিসি। এডি ইকুয়াল টু ডিসি, এডি আর ডিসি সমান। এবার দেখো তো 3 আর 4 থেকে কি পাই? 3 ও 4 হতে পাই কি পাই? এডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু ডিসি। তার মানে এই যে 3টে বাহু, এইটা, এইটা আর এইটা সমান। দেখো এগুলো যেই সমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে যেমন তুমি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান পেয়েছো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান পেয়েছো। আমি দুটোকে একটু ভরাট করে দিলাম বুঝতে সুবিধের জন্য। এটার সঙ্গে কি সমান? এইটা। ঠিক সেরকম এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হয়ে গেল।
দেখো, অর্থাৎ ডিইসি আর ডিসিই সমান। তাহলে এখানে লিখি, সুতরাং এবার এরপরে লিখতে হবে পরবর্তী, আমার একটু ফাঁকা জায়গা দরকার। তাহলে এবার দেখো, এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই কোণটার মান কত হয়ে গেল, ভালো করে দেখো। এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের AED ত্রিভুজের বহিঃ কোণ। তাহলে এই কোণের মান কত হবে, এই কোণটা আর এই কোণটার যোগফল সমান, আর এরা দুজন সমান। তাহলে এই কোণটার মান হচ্ছে এই কোণের দ্বিগুণ। আমি যেটা বললাম সেটা ঠিক এভাবে লিখব। তাহলে এই জন্য আমার জায়গার অভাবে আমি এটা এভাবে লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল ডট 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 করে, তো আমরা এটা প্রমাণ করে দিতে পারি যে এটা হবে। দেখো আমরা কি লিখতে পারি, সুতরাং এখান থেকে আমরা একটু জাম্প করব, করে আমরা যেটা বললাম সেটা লিখতে পারি। সুতরাং অ্যাঙ্গেল ইডিসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল AED, ও অ্যাঙ্গেল EDA, ওরা যেভাবে যুক্তি বললাম আমরা লিখতে হবে, আমার জায়গার অভাবে আমি লিখছি না। EDA is equal to 2 into angle DEC। এবার এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দেখো, EDC আর EDA যোগ করলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি। আর 2 কমন নিলে এই দুটো কোণ AED আর DEC, যদি ছবিতে দেখো AED আর DEC, AED মানে কোন কোণটা, এইটা, আর DEC মানে এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে আমরা পাবো কোন কোণটা, অ্যাঙ্গেল AEC। তাহলে এখান থেকে 2 দিয়ে কেটে গিয়ে আমরা প্রমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে 2 দিয়ে কেটে দিলেই আমরা প্রমাণটা পেয়ে যাব। তাহলে আমি এখানে স্থানাভাবে আমি বাকিটা লিখতে পারিনি, শুধু বুঝিয়ে দিলাম, তোমরা বাকিটা লিখে নেবে। তাহলে আজকে এই কটা রাইডারই রইল। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো কিছু নতুন নতুন রাইডার দেখব, আরো কিছু রাইডার আমরা সেখান থেকে দেখব, কিভাবে লিখতে হয়, কিভাবে সেগুলো নিয়ে ভাবতে হয়, সেগুলো আমরা শেখাবো। তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে। আর সবকটা রাইডারে মনে রাখবে, আমি কিন্তু পুরোটা লিখে দিইনি, কারণ আমার বোর্ডটা একটু ছোট হওয়াতে আমি পুরোটা লিখে দিতে পারিনি, আমি বলে দিয়েছি। তোমরা এই ভিডিওগুলো দেখবে, শুনবে, শুনে সেই স্টেপগুলো করে নেবে, ঠিক শুনে শুনে সেগুলো করে নেবে। এটা করে না নিলে কিন্তু যেটুকু বোর্ডে দেখছো সেইটুকুনি করলে কিন্তু নম্বর পাবে না। ভালো করে শুনে রাখো, যেটা বোর্ডে দেখছো সেইটুকুনি লিখলে কিন্তু তুমি নম্বর পাবে না, পুরো নম্বর পাবে না। তাহলে করতে গেলে মাঝখানে দেখবে আমি বলে দিয়েছি যে এইগুলো তুমি লিখে নাও, এইগুলো লিখতে হবে, ডট 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 দেওয়া আছে, সেগুলো লিখে নিয়ে করবে। সবাই ভালো থাকবে, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।